প্রিয় ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেকেই লিখেছো যে স্যার এই 60টি দিন মাধ্যমিক শেষ হওয়ার পর 60 দিন তারপরে ক্লাস 11 শুরু হবে, উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেও 60টি দিন তারপর কলেজ জীবন শুরু হবে। এই 60টি দিন আমরা কি করব? শুধু কি 60টি দিন কি করব? না, উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমি কি হতে চাই, আমি কি করব, একটুখানি স্যার যদি বলতেন, তার জন্য এই ভিডিও। আমার পক্ষ থেকে আমি বলতে চাই যে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সবে পরীক্ষা দিয়ে উঠলে, এক্ষুনি তড়িঘড়ি করে কোনো কিছুতে না যাওয়াই ভালো। কিছুটা দিন একটু রিল্যাক্স, একটু আত্মীয় স্বজনের বাড়ি, একটু ঘোরাঘুরি, কোনো জায়গায় বেড়াতে যাওয়া, হোলি উৎসব আসছে, বসন্ত উৎসব আসছে, বা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় একটু ঘুরে আসা, বা পুরুলিয়াতে পলাশ ফুলের সেই লাল ফাগুনের দেশে যাওয়া, রাঙামাটির দেশে যাওয়া, শান্তিনিকেতন একটু ঘুরে আসা। সারাটি বছর অক্লান্ত পরিশ্রম করেছি, মাধ্যমিকের জন্য জীবনের সবথেকে বড় পরীক্ষা দিয়ে এসেছি। সুতরাং এক্ষুনি বইটা নিয়ে ছাত্রনং অধ্যয়ন তপং না করে একটু ঘোরাঘুরিতে মনোযোগ দিলে একটু ভালো হয়। রিফ্রেশমেন্ট দরকার আছে, বেড়াতে যাওয়ার দরকার আছে, নতুন করে ফিরে পাওয়ার, নিজেকে চেনা জানা, নতুন করে উৎসাহ, নতুন উদ্যমে পরবর্তী পদক্ষেপে এগিয়ে যাওয়ার জন্য একটু ঘোরার দরকার আছে। অনেক আত্মীয় স্বজন দীর্ঘদিন যাওয়া হয়নি পরীক্ষার জন্যে, অবশ্যই তাদের সঙ্গে সম্পর্কটা গভীর থেকে গভীরতর হওয়ার প্রয়োজন আছে। যেতে হবে, মনের খিদে মেটাতে হবে। বইয়ের খিদে মিটে যায়, কিন্তু মনের খিদে মিটতে গেলে এই সমস্ত জায়গায় অবশ্যই যাওয়া উচিত। তারপরে কি করব স্যার? তারপরে কি করব? দেখো, মাধ্যমিক পরীক্ষার পর প্রথম কথা তোমাকে একটা টার্গেট রাখতে হবে যে তুমি আর্টস নেবে না সায়েন্স নেবে, না কমার্সের কিছু বিষয় এখনও পড়ানো হয় সেইগুলো নিয়ে পড়বে। তোমাকে এই টার্গেটে এখন থেকেই নিয়ে সেই দিকেই লক্ষ্যটা রাখতে হবে। আর টার্গেট যদি হয়েই থাকে তাহলে সেই বিষয়ের বইপত্র একটু জোগাড় করা, একটু খোঁজখবর নেওয়া, একটু প্রতিষ্ঠানের খোঁজখবর নেওয়া, কোন স্কুলে গেলে আমি উচ্চ মাধ্যমিকের সেই সাবজেক্টগুলো, আমার প্রিয় সাবজেক্টগুলো আমি পাবো, কোথায় গেলে, কোন স্কুলে গেলে নিউট্রিশন পাবো, কোন স্কুলে গেলে জিওগ্রাফি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন পাবো, এগুলো একটু খোঁজখবর নিয়ে রাখা। তারপর রেজাল্ট আউট হলো, আমার স্বপ্নের সেই জায়গা আমি বেছে নেব। এটা আমার মনে হয় এই 60টা দিনের এই কর্মসূচির মধ্যে নিজেকে ডুবিয়ে রাখাই শ্রেয়। এর বাইরে অগাধ কিছু করার প্ল্যান আমি অন্তত দেখি না, আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে যা বুঝি। মাধ্যমিকের পরে যারা সায়েন্স নেবে তারা হয়তো সায়েন্স পড়ার এর মধ্যে শুরুও করে দিয়েছো আমার মনে হয়। তো যারা শুরু করেছো তারা অবশ্যই তাদেরকে সাধুবাদ। যারা শুরু করনি, এখন একটু ঘোরাফেরা করছো, তাদেরকেও সাধুবাদ। 11-এর সায়েন্স নিয়ে, উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে জীবনে বড় জায়গায় যাবে, সুতরাং সেখানে পড়াশুনো করবে না এ কথা তো বলতে পারি না, তবে করতে পারো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এবারে উচ্চ মাধ্যমিকের পর সবথেকে ভাইটাল যে জিনিসটা, এই 60টা দিন উচ্চ মাধ্যমিক পর কি করব স্যার? আমি বলবো এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে টার্গেট, প্রথম হচ্ছে টার্গেট, আমি আর্টস নিয়ে পড়ব না আমি সায়েন্স নিয়ে পড়ব, আমি কমার্স নিয়ে পড়ব, সেটা করতে হবে। এরপরে উচ্চ মাধ্যমিকের পর আমার সায়েন্স নেই স্যার, আমি আর্টসে কি করব? যারা সায়েন্স আছে তারা নির্দ্বিধায় জয়েন্টে যাবে, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু যারা সায়েন্সে একটু কমজোরি, যারা জয়েন্টে যাবে না,
তারা কি করবে? তারা বিভিন্ন ক্যারিয়ার ওরিয়েন্টেড কোর্স আছে প্রচুর, আমি এই ভিডিওতে সব নাম বলতে পারবো না, বলার সময়ও নেই। অর্থাৎ ক্যারিয়ার ওরিয়েন্টেড কিছু কোর্স আছে, বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে এগুলো শেখানো হয়, দেওয়া হয়, সেখানে ভর্তি হতে পারো, খুব সুন্দর। কেউ এই সমস্ত দিকে গেলে না, তারা কি করবে? কম্বাইন্ড আছে তাদের জন্য, একটু চেহারা ভালো, পড়াশোনায় ততটা ভালো না কিন্তু মোটামুটি ভালো, তাদের চাকরির বিভিন্ন কম্বাইন্ড আছে, ডিফেন্সের অনেক জায়গা অনেক ক্ষেত্র তৈরি হচ্ছে এখন, পুলিশ, বিএসএফ, মিলিটারি দিয়ে, মিলিটারি দিয়ে, রেল দিয়ে বিভিন্ন জায়গা আছে। তারা এই মুহূর্তে যাদের 18 হয়ে গেছে তারা মাঠটা তৈরি করতে পারো, মাঠে যেতে পারো এবং কম্বাইন্ডের জন্য খাটতে পারো। যারা কম্বাইন্ডে গেলে না বা ডিফেন্সে যাবে না তাদের কি বলবো, ক্যারিয়ার ওরিয়েন্টেড বিভিন্ন কোর্স আছে, এলএলবি আছে, বিভিন্ন হেলথের বিভিন্ন কোর্স আছে, তোমরা জানো, সেই সমস্ত কোর্স তোমরা করতে পারো। আর যারা খুব ভালো তারা আমার বলার অপেক্ষা করবে না বা তারা অপেক্ষায় নেইও, তারা অলরেডি জয়েন্টের জন্য খাটা শুরু করে দিয়েছে এবং করবেও তাই। এবারে আসি যারা আর্টস, তারা কি করবে? অনেকে আছো ডাক্তার হওয়ার স্বপ্ন আছে, এই স্কুল মাস্টার হওয়ার স্বপ্ন আছে, অধ্যাপক হওয়ার স্বপ্ন আছে, অধ্যাপিকা হওয়ার স্বপ্ন আছে। তারা সেই দিকে সাবজেক্ট চুজ করে নাও যে কোন সাবজেক্টের ওপরে তুমি এমএ করবে বা অনার্স করবে বা পিএইচডি করবে, এক্ষুনি সেটা চুজ করে নাও, নিয়ে সেটারও খোঁজ খবর নিয়ে রেডি হয়ে বসে থাকো। যখনই রেজাল্ট আউট হবে তখনই তোমার সেই স্বপ্নের জায়গায় তুমি অবশ্যই চলে যাবে। এবারে বলি যে এই 60 দিন আর কি করব, বলেই তো দিলাম, ডিসিশানটা নিতে হবে, কংক্রিট ডিসিশান নেওয়ার ক্ষেত্রে যেন কোনো ঘামতি না থাকে। দেখো, দুটো জিনিসের সঙ্গে কম্প্রোমাইজ আমরা করতে পারি না। এক এডুকেশানের জন্যে যদি কঠোর পরিশ্রম করতে হয় করব, আর দুই কিন্তু হেলথ, স্বাস্থ্য, এই দুটোর কিন্তু কোনো কম্প্রোমাইজ হয় না এবং যারা কম্প্রোমাইজ করবে তারা কিন্তু পিছিয়ে পড়বে। সুতরাং ডিসিশানটা কংক্রিট ডিসিশান নিতে হবে এবং এই কংক্রিট ডিসিশানের জায়গায় আমি বলবো তোমরা দুটো প্ল্যান করবে, প্ল্যান এ, প্ল্যান বি। প্ল্যান এতে তোমার যেটা ভালো লাগে, যেটা হতে চাও সেটা রাখবে। প্ল্যান বিতে পরের যে ভালো লাগা আছে সেটা রাখবে। অর্থাৎ প্ল্যান এতে যে বিষয়গুলি তুমি রেখেছো সেটা যদি ফেলিয়ার হও, ব্যর্থ হও, তাহলে প্ল্যান বিতে যেটা আছে সেটাকে নিয়ে তুমি আবার ঝাঁপাতে পারবে। একটাকে চুজ করা উচিত নয়, দুটো লাইন চুজ করে রাখো, প্ল্যান এর ক্ষেত্রে একটা লাইন, প্ল্যান বির ক্ষেত্রে একটা লাইন। বোঝা গেল কি বললাম? এইগুলো এক্ষুনি করতে হবে সঠিক সিদ্ধান্ত নিয়ে। নেক্সট হচ্ছে ডিসিশন ঠিক করে নিয়ে এখন থেকেই তার একটু প্রস্তুতি তুমি পারলে শুরু করে দেবে, কারণ প্রস্তুতিটা শুরু করার কিন্তু দরকার। তাহলে মোটামুটি একটা জিস্ট তোমাদেরকে আমি বললাম, সেই জিস্টটুকু এখন এই মুহূর্তে সব থেকে আমার কাছে মনে হচ্ছে প্রয়োজনীয়। এই 60টা দিনের মধ্যে কোন কোন বিষয়গুলো আমি নিয়ে এই 60টা দিন নাড়াচাড়া করব এবং তার মধ্য দিয়ে আমার জীবনের পথ তৈরি করব, সেটাই এবার বললাম ছোট করে। আর আবারও বলছি, পরীক্ষা দিয়েছো, রিফ্রেশমেন্টের দরকার আছে, হৃদয়ের, মনের খোরাকের প্রয়োজন আছে। এই খোরাকটা দেওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে পরবর্তী স্টেজে এর পরের যে ধাপ, সেই ধাপগুলো পেরোতে কোনো অসুবিধা হবে না। এবং রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে, এটা অবশ্যই দরকার জীবনের ক্ষেত্রে। বছর অন্তত একটা দুটো ট্যুর অবশ্যই করা দরকার, সে ছোট হোক বা বড় হোক, গেলে দেখবে এনার্জি পাবে। কারণ আমরা জানি যে আমাদের মস্তিষ্ক 25 মিনিটের পর আর নিতে চায় না, তখন 5 মিনিটের ব্রেক দিয়ে আমরা আবার যদি নতুন রিফ্রেশমেন্টের পর আর নতুন আবার জায়গায় যদি শুরু করি কোনো জায়গা থেকে নতুনভাবে, দেখবে মন আরও সুন্দর নাই এবং সেই পড়াটা চাঙ্গা হয়। তেমনি মনের চাঙ্গা করতে গেলে রিফ্রেশমেন্টের দরকার আছে। রিফ্রেশমেন্টের সঙ্গে সঙ্গে সঠিক সিদ্ধান্ত, প্ল্যান এ, প্ল্যান বি। প্ল্যান এনে তুমি কী কী রাখবে, প্ল্যান বিতে তুমি কী কী রাখবে, প্রথম প্ল্যান যদি ব্যর্থ হয়
প্ল্যান বিতে কী কী তুমি রেখেছো সেইগুলো নিয়ে ঝাঁপাতে হবে। কম্বাইন্ডের জন্য ঝাঁপাতে পারো, কেরিয়ার ওরিয়েন্টেড বিভিন্ন কোর্স আছে সেই কোর্স তুমি করতে পারো, সায়েন্সের জন্য জয়েন্ট আছে বা সায়েন্সের বিভিন্ন কোর্স আছে সেগুলো তুমি করতে পারো, আর্টসের জন্য শুধুমাত্র একাডেমিকের দিকে অনেক সেখানেও কেরিয়ার হওয়ার অনেক উপযুক্ত কোর্স আছে বা ডিগ্রি আছে সেগুলো তুমি অর্জন করতে পারো। তাহলে এইভাবে আমরা এই 60টি দিন এইভাবে আমরা চিন্তা ভাবনা করব এবং আমার ডিসিশনটা আমি সেইভাবে নেব। আশা করি বোঝাতে পারলাম ভিডিওটার মধ্যে। ছোট্ট ভিডিওটা দেখে নিও, ভালো লাগলে একটু জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা।